আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল এসএল কুকিং ওয়ার্ল্ড। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আজকে আপনাদেরকে দেখাবো আমি আমার অর্ডারি কেক কিভাবে কমপ্লিট করি, আর ফন্ডেন্ট ছাড়া অথবা গাম পেস্ট ছাড়া কত সুন্দর করে এরকম ডিজাইন আপনারা করতে পারবেন, কি দিয়ে করতে পারবেন, সব কিছুই ডিটেলসে এই ভিডিওর মধ্যে আপনাদের সাথে শেয়ার করব। আশা করি পুরো ভিডিওটি দেখবেন, ভালো লাগবে। এখানে আমি 1 পাউন্ডের একটা কেকের অর্ডার পেয়েছি। একটা ডিম দিয়েই কেকটা তৈরি করছি। আর নর্মালি আমি কিন্তু ময়েস্ট কেকটা দেই আমি অর্ডার পেলে, কারণ এই কেকটা আমার কাছে খুবই ভালো লাগে। এমনকি যতগুলো করেছি সবাই ফিডব্যাক খুব ভালো দিয়েছে। তো ডিমের সাদা অংশের মধ্যে আমি একটু লবণ দিয়েছি, আর এখানে 1/4 কাপ আমি চিনি নিয়েছি। সব কিছু অল্প অল্প করে দিয়ে আমি বিট করে নিচ্ছি ডিমটা এখানে ভালো করে বিট করা হয়ে গেছে, ফোম হয়ে গেছে। এখন ডিমের কুসুমটা আমি বিট করে নিচ্ছি, আর এর মধ্যে 1 টেবিল চামচ চিনি দিয়ে দিব। যখন কালারটা চেঞ্জ হয়ে যাবে ডিমের কুসুম, তখন বুঝে নেবেন বিট করা হয়ে গেছে আর চিনিটাও গলে গেছে। এখন এর মধ্যে আমি দিয়ে দিব তেল 2 টেবিল চামচ। আপনারা মেল্টেড বাটারটাও দিতে পারেন, তবে তেলটা দিলে কেকটা সফট থাকে। 2 টেবিল চামচ তেল এর মধ্যে দিয়েও আমি ভালো করে আবার বিট করে নিচ্ছি, ভালো করে সব কিছু মিশিয়ে নিচ্ছি। এখন এর মধ্যে আমি 1/4 কাপ লিকুইড দুধ ব্যবহার করব। এটা রুম টেম্পারেচারের দুধ, কোনো গরম দুধ প্রয়োজন নেই কিন্তু এর মধ্যে। দুধটা দিয়েও খুব ভালো করে বিট করে এর মধ্যে 1/4 চা চামচ দিয়ে দিব চকলেট পেস্ট। আপনারা এখানে চকলেট এসেন্সটাও ব্যবহার করতে পারেন। এখানে আমার বিট করা হয়ে গেছে। এখন এর মধ্যে শুকনো উপকরণ দিয়ে দিব। এর জন্য একটা চালনি নিয়েছি, এর মধ্যে 1/4 কাপ ময়দা দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ কোকো পাউডার, দিয়ে দিব আধা চা চামচ বেকিং পাউডার, আর 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। সব কিছু খুব ভালো করে আমি চেলে নিব। এখানে চালা হয়ে গেছে। একটা হ্যান্ড হুইস্ক দিয়ে সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আলতো করে মেশানোর প্রয়োজন নেই। ডিমের সাদা অংশটা যে বিট করে রেখেছি, এইখান থেকে অল্প একটু ফোম নিয়ে আমি এই চকলেটের মিশ্রণের মধ্যে দিয়ে দিচ্ছি, মানে চকলেট কেকের মিশ্রণের মধ্যে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এটা মেশানো হয়ে গেছে। এখন এই চকলেট কেকের মিশ্রণটা ডিমের ফোমের মধ্যে দিয়ে দিব, আর এইবার খুব আলতো হাতে সব কিছু মিশিয়ে নিব। এইবার যদি আপনারা তাড়াহুড়া করে মিশাতে যান, তাহলে ফোমটা নষ্ট হয়ে যাবে আর কেকটাও সুন্দর হবে না। আমি এখানে 6 ইঞ্চি সাইজের একটা কেক মোল্ডের মধ্যে সম্পূর্ণ ব্যাটারটা ঢেলে নিচ্ছি। এটা ওভেনেই বেক করব। ওভেনটা 5 মিনিটের জন্য প্রিহিট করে নিয়েছি আমি 170 ডিগ্রিতে, আর 170 ডিগ্রিতে এটা আমি 20 মিনিটের জন্য বেক করে নিয়েছি। যেহেতু এখানে কেকটা ছোট, তাই খুব তাড়াতাড়ি এটা বেক হয়ে গেছে। আমি ডিমোল্ড করে দেখাচ্ছি কেকটা কতটা সফট হয়েছে আর পারফেক্ট হয়েছে। আমি কেকের ওজনটাও করে দেখাবো কতটুকু হলো এটা ডেকোরেশন করার আগে। কেকটা আমি এখানে 3টা স্লাইস করে নিয়েছি, আর বোর্ডের ওজনটা মাইনাস করে নিয়েছি। দেখুন কেকটার ওজন হয়েছে 211 গ্রাম। আমি সাজানোর পরেও ওজন করে দেখাবো। আর এই কেকটা যেহেতু ময়েস্ট কেক, সুগার সিরাপ না দিলেও চলবে, তাও আমি অল্প পরিমাণে দিয়ে নিচ্ছি। আর মাঝখানের লেয়ারগুলোতে আমি বাটার ক্রিমটা ব্যবহার করছি। পার্সোনালি আমার কাছে বাটার ক্রিমটা খুবই ভালো লাগে। আর এখানে চকলেট গানাশ দিয়ে নিচ্ছি। আসলে যারা অর্ডার করেছে তাদের কোনো রিকোয়ারমেন্ট ছিল না যে এই ক্রিম ব্যবহার করতে হবে বা অন্য ক্রিম ব্যবহার করতে হবে। আমার পছন্দ মতো করতে বলেছে, তাই আমি এইভাবে করে দিয়েছি। আর এর মধ্যে কিন্তু দেখিয়েও দিয়েছি কেকটা কতটা সফট হয়েছে। মাঝখানের লেয়ারেও আমি এইভাবে গানাশ দিয়ে নিচ্ছি। আসলে চকলেট গানাশটা কেকের মাঝখানে ব্যবহার করলে টেস্টটা খুবই ভালো আসে। সবচেয়ে উপরের লেয়ারেও আমি এখানে সুগার সিরাপ দিয়ে নিচ্ছি, আর এখানে বাটার ক্রিম দিয়ে কোট করে কেকটা আধা ঘন্টার জন্য ফ্রিজে নরমালি রেখে দিব সেট হওয়ার জন্য। এটা এখন আমি ফ্রিজের নরমালে রেখে দিচ্ছি। আর কেকটা আজকে আমি ডেকোরেশন করব সন্দেশ দিয়ে। এখানে সন্দেশটা কিন্তু গরমই আছে, একটু কর্নফ্লাওয়ার দিয়ে খুব ভালো করে গরম থাকা অবস্থায় মথে নিচ্ছি। আর আমি ফন্ডেন্ট দিয়ে তৈরি করছি না, আমার কাছে ফন্ডেন্টটা তেমন ভালো লাগে না।
আর এই ডিজাইনটা করতে হবে কেকের। সন্দেশটা গরম থাকতেই কিন্তু এখানে কালার মিশিয়ে নিতে হবে, ঠান্ডা হয়ে গেলে এটা শক্ত হয়ে যাবে। আর সন্দেশের রেসিপি আমার চ্যানেলে অনেকগুলোই আছে, তাই এখানে আর দেখালাম না, অনেক বড় হয়ে যাবে ভিডিওটি। এর লিংক আমি ডেসক্রিপশন বক্সে এমনকি আই বাটনেও দিয়ে দিব, আপনারা দেখে নিতে পারেন। তো কেকটা ডেকোরেশনের জন্য এখানে কিছু প্লেটের প্রয়োজন, তাই আমি কুকি কাটার দিয়ে কেটে নিচ্ছি। আর এইগুলো চামচের উপরে রেখে দিব সুন্দর করে যেন প্লেটের শেপটা চলে আসে। আর এর মধ্যেই আমি কেকটাও কভার করে নিয়েছি এবার হুইপ ক্রিম দিয়ে। সেই ভিডিওটা আসলে ডিলিট হয়ে গেছে নাকি করাই হয়নি আমি আসলে বুঝতে পারছি না, এর জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। কিন্তু তারপরও আমার চ্যানেলে অনেক কেক আছে যেগুলো আমি ভালো করে মসৃণ করে দেখিয়ে দিয়েছি, উপরের লেয়ারটা কিভাবে মসৃণ করতে হবে ক্রিম দিয়ে। আপনারা চাইলে সেই ভিডিওগুলো দেখে নিতে পারেন। তো এখানে আমি ডেকোরেশনের জন্য যা যা প্রয়োজন সব কিছুই তৈরি করে নিচ্ছি, যেমন মাছ, আম, বিভিন্ন ধরনের জিনিস কিন্তু প্রয়োজন হয়েছে ছোট ছোট। কেকটা ডেকোরেশন করার জন্য সব কিছুই আমি সন্দেশ দিয়েই করে নিচ্ছি, তবে সন্দেশটা একটু গরম গরম থাকতে এই কাজগুলো করে নিতে হবে, ঠান্ডা হলে একদমই শক্ত হয়ে যাবে। আর আমি পার্সোনালি বলবো, আপনারা যদি সন্দেশ দিয়ে এই কাজটা করেন এটা যেমন সহজ হবে, খেতেও কিন্তু অনেক বেশি সুস্বাদু। ফন্ডেন্টের চেয়ে সন্দেশের টেস্টটা 1000 গুণ ভালো, কারণ সন্দেশটা সম্পূর্ণ গুঁড়ো দুধ দিয়ে তৈরি করা হয়, আর বাচ্চাদেরও স্বাস্থ্যসম্মত হবে জিনিসটা। এখানে দেখুন কেকটা আমি কভার করে নিয়েছি, এরকম শেডেরই ছিল ছবির মধ্যে। এখন প্রত্যেকটা জিনিস আমি কেকের মধ্যে অ্যাসেম্বল করে নিব। আর কিছুদিন আগে ফন্ডেন্টেরও রেসিপি দিয়েছি আমার চ্যানেলে, আপনারা চাইলে দেখে সেই ফন্ডেন্টটা দিয়েও এই ডিজাইনটা করে নিতে পারেন। আসলে যেই বেবিটার জন্য এটা তৈরি করা হচ্ছে সেই বেবিটার 6 মাস বয়স উপলক্ষে এটা তৈরি করা হচ্ছে। আর ওর মা আমাকে যেই ছবিটা দিয়েছে আমি চেষ্টা করেছি সেরকমভাবেই করে দেওয়ার জন্য। জানি না কতটুকু পারফেক্ট হয়েছে, তবে আশা করি তাদের ভালো লেগেছে, অবশ্য তারা বলেছেও ভালো লেগেছে। আমি এখন সব কিছু অ্যাসেম্বল করে নিচ্ছি। আপনারা চাইলে এইভাবে বাসায় তৈরি করে নিতে পারেন, আশা করি আপনাদের বাসার সবাই খুব পছন্দ করবে এই কেকটা। আর আমি এটা ওজন করেও দেখাবো কতটুকু হলো। আসলে 1 পাউন্ডের অর্ডার ছিল, কিন্তু এটা আমার আধা কেজির চেয়েও বেশি হয়েছে। এখানে আমার কেকটা সম্পূর্ণ কমপ্লিট হয়েছে, দেখুন পাশের ছবিটা আমাকে দেখিয়েছে সেইভাবে করার, আর এটা আমি করেছি। আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে। ওজন করেও দেখিয়ে দিচ্ছি আপনাদের কেকটা কতটুকু হলো। আর ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক করবেন, বেশি বেশি শেয়ার করবেন, আর প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।